রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তাফতি কলবাক, তোমার দিলকে জিজ্ঞেস করো, বিবেককে প্রশ্ন করো, দিলকে জিজ্ঞেস করো। ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেক কাজ করলে যদি তোমার কাছে খুশি লাগে, গুনাহ এবং আল্লাহর নাফরমানি করলে যদি তোমার কাছে কষ্ট লাগে, ফাআনতা মুমিন, তাহলে মনে রাখবা তুমি এখনো মুমিন। অর্থাৎ গুনাহ করলে কষ্ট হয়, মনটার মধ্যে খারাপ লাগে যে কেন মিথ্যাটা বললাম, কেন চুরি করলাম, আহা জামাতটা পাইলাম না, কাজটা কি করলাম, লোকটাকে গালি দিলাম, নারীর ছবি দেখলাম, এক ওয়াক্ত সেজদা দিলাম না। এতটুকু বিবেকের মধ্যে যদি কমপক্ষে দংশন, অনুভূতি, লজ্জিত একটা মানসিকতাও যদি কমপক্ষে আসে, তাইলেও ইমানের ধরে নেওয়া যায় কিছুটা আছে। কিন্তু যেদিন বছরের পর বছর, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা আল্লাহর নাফরমানি করার পরেও কোনো অনুভূতি জাগে না, আহা আমার নামাজ ছুটে যাচ্ছে প্রতিদিন, আমি আল্লাহর নাফরমানি করতেছি প্রতিদিন, অথচ বিবেকের কোনো দংশন নাই, অন্তরে কুদ্দু সামান্য অনুশোচনাও নাই, তো ধরে নেওয়া যায় তার ঈমান বাকি নাই। এই নাফরমান হারায় গেছে অন্ধকারে, এই নাফরমান হারায় গেছে শাহওয়াত আর নফসের প্রবৃত্তির ভিতরে। মনের চাহিদা, মনের খেয়াল খুশি, নিজের মন চাহিদা মতো চলা, এই এক জিন্দিগির মধ্যেই সে ব্যস্ত। আর আমি বহুদিন বলছি এ কথা, কোরআনুল কারীমে এ কথা স্পষ্ট আছে, মনের ইচ্ছা মতো যে চলে সে জানোয়ার, হাইওয়ান, চতুষ্পদ জন্তু, গরু, ছাগল, কুকুর, বিড়াল, জন্তু, জানোয়ার। এটা কোনো মানুষ না। মানুষ বলে তাকে যে বানানেওয়ালার মর্জি মতো চলে, যে আল্লাহ তাআলার মর্জি মতো চলে, কারণ সে বুঝে যে আমার আল্লাহ আমাকে দেখতেছেন, জানতেছেন, হিসাব রাখতেছেন। আমি আমার আল্লাহর আড়ালে যাওয়ার কোনো সিস্টেম নেই, সরকারি দলে থাকি আর বিরোধী দলে থাকি, আমার কর্মী বাহিনী থাকুক কিংবা না থাকুক, আমি আমার আল্লাহর নজর থেকে, আমার আল্লাহর ইলম থেকে, আল্লাহর ইহাতা বেষ্টনী থেকে আড়াল হওয়ার কোনো সুযোগ নেই। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, আলা ইয়ালামু মান খালাক, বান্দা বলো তো, যিনি সৃষ্টি করেছেন তিনি তার সৃষ্টি সম্পর্কে পূর্ণ জানবেন না? আল্লাহ জানতে চাইছে আমাদের। যেই সহজ কথাটা বলো বান্দা, যে আমি বানাইলাম, আমি জানবো না, আমি না যাইনি, এটা হয় কিভাবে? ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা বলেন, তুমি আস্তে বলো অথবা জোরে বলো অথবা অন্তরে লুকিয়ে রাখো, আমি সব জানি। আস্তে কি বলছো তাও জানি, জোরে কি বলছো তাও জানি, তোমার মনের ভেতরের জল্পনা কল্পনাগুলো কি আমি তাও জানি। আমার থেকে আড়াল করবা কেমনে বান্দা? লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আল্লাহ বলেন, তিনি তোমাদেরকে বেষ্টন করে আছেন এবং তোমাদের পুরা জিন্দেগি গুনে গুনে রাখছেন, গুনে রাখছেন। এটার আওয়াজ আবার আরেক রকম গুনে রাখতেছেন আল্লাহ তাআলা। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, এবং তোমরা সকলেই আল্লাহ তাআলার সামনে কিয়ামতের দিন একজন একজন করে উপস্থিত হতে হবে। আল্লাহ তাআলা বলছে, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলাই তোমাদেরকে জানাবেন তোমরা যা কিছু করেছিলে, যা কিছু করেছিলে। আহসাহুল্লাহু ওয়া নাসু। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ গুনে রাখছেন তোমার জিন্দেগি, হিসাব করে রেখেছেন, যদিও তোমরা ভুলে গেছো। একটা বছর 1 মিনিট, 2024 সাল, 1 মিনিট কল্পনা করি,
আমার হায়াতের একটা বছর কেমন গেল। আল্লাহ তাআলা বলছে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, বান্দা হিসাব করো, নজর করো, লক্ষ্য করো আজকে তুমি আগামী কাল আখিরাতের জন্য কি পাঠিয়েছ। লিগাদিন মানে আগামী কাল, মানে আখিরাত, কিয়ামত। তার জন্য তুমি কি পাঠিয়েছ হিসাব করো। ওয়াল তানজুর, লক্ষ্য করো। তাহলে আমরা একটু হিসাব করি। 2024 সাল, এক বছর, আগামীকালকে আর 24 সাল বলা হবে না, 2025। কি আশ্চর্য, গত এক বছর যাবৎ বলে আসছি 24 24 24, আগামীকাল থেকে আর এটা বলা যাবে না 25। তাহলে আমার জীবনের এই পিছনের এক বছর কেমন গেল। আমি আমার আল্লাহর নাফরমানি করলাম কেমন, আমার মালিকের গোলামি করলাম কেমন। গত এক বছর যারা কোনোদিন ফজরের নামাজ পড়ো নাই, প্রিয় বন্ধু বলো তোমার জিন্দেগিটা কেমন গেল। হাসো, দাঁড়াইয়া হাসো, তোমার হাসি দাঁড়াইয়া হাসো, তাহলে সবাই দেখো। তো লক্ষ্য করে দেখো, ইনসাফের সাথে ভাইবা দাও। গত এক বছর 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে যার কপালে জোটে নাই, এই জানোয়ারের জীবন কেমন গেল। এই হাইওয়ান, চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো একটা জিন্দিগি কাটায়, গরু ছাগল কুকুর বিড়ালের মতো একটা জীবন পার করল, যে খায় ঘুমায়, পেশাব পায়খানা করে, ঘুম যায়, খালাস। এই একটা জিন্দিগি শেষ হলো আর কি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান সে যে নিজের হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে, সে বুদ্ধিমান। কাইয়িস, সে বিচক্ষণ, বুদ্ধিমান। তাহলে আমরা হিসাব করি যে আমরা নিজের হিসাব রাখছি কি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমাদের হিসাব নেওয়ার আগে, দেওয়ার আগে, আখিরাতে তুমি তোমার হিসাব করো। তুমি উম্মত হিসাব করো। সাহিবুল বাইতে আদরা বিমা ফিহি, আরবিতে বলে ঘরওয়ালাই তার ঘরে কি আছে তা ভালো জানে। তাহলে আমরা প্রত্যেকেই জানি নিজের ব্যাপারে, কমপক্ষে নিজের তো আইডিয়া আছে ভাইয়া বাবা, যে 5 ওয়াক্ত নামাজের কি হালাত। এই জবান দিয়ে আল্লাহর নাম বের হয়েছে কয়বার, আর ফালতু বেহুদা কথা বের হয়েছে কয়বার। এই চোখ আল্লাহর কোরআন দেখছে কতবার, ভিন নারী অশ্লীল ছবি দেখছে কতবার। এই দিল আল্লাহকে নিয়ে, নিজের কবর আখিরাতকে নিয়ে ভাবছে কতবার। আর নাফরমানির এই দুনিয়া নিয়ে ভাবছে কতবার। এটা দরকার বাপ, এটা ফিকির করা দরকার। আমি আজকে বছর শেষের এই দিনে সবার বিবেকের কাছে, তোমার বিবেকের কাছে তোমারে ছেড়ে গেলাম, তোমার হাতে তোমারে তুলে দিলাম, যে আল্লাহ তাআলা কোরআনে আছে কিয়ামতের দিন বলবে, বান্দা ইকরা কিতাবাক, ধরো তোমার আমল নামা তুমিই পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজ তোমার জিন্দেগির হিসাব নেওয়ার জন্য তুমিই যথেষ্ট। তুমি বুঝবা, যোগ বিয়োগ সব লেখা আছে এখানে। তখন বান্দা নিজের আমল নামা নিজে দেখবে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, নিজেই তখন আফসোস করবে আর বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, হায় আমার মন্দ কপাল, হায় মাওলা, এ কেমন আমল নামা আমারে দেখাইলেন।
লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটার মধ্যে দেখতেছি ছোট বড় বিন্দু বিসর্গ জাররা কোনো কিছুই আমার জীবনের বাদ দেয় নাই। আমার রাত, আমার দিন, আমার সকাল, আমার দুপুর, আমার হাসি, আমার কান্না, আমার আনন্দ, আমার বেদনা, আমার উচ্ছ্বাস, সব কিছুই এখানে আছে, সব কিছুই আছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা। আল্লাহ বলে, বান্দা তোমার জীবনের সমস্ত আমল তুমি এখানে উপস্থিত পাইবা লিখিত। শুধু বাহ্যিক আমল না, না, তোমার অন্তরের মধ্যে যা যা জল্পনা কল্পনা ছিল সেগুলোও তুমি লিখিত পাইবা। আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন, বান্দা ওয়া হুসিলা মা ফিস সুদূর, তোমার অন্তরের ভিতরে, বুকের ভিতরে, তোমার কলিজার ভিতরে যা ছিল আমি সেটাও পেশ করব। প্রিয় বন্ধু, নারী নিয়ে, অশ্লীল ছবি নিয়ে তুমি যা ভাবছিলা এগুলোও আল্লাহ তাআলা লিখিত আকারে দেখাবে। ওয়াহুসিলা মা ফিস সুদূর। কে কাকে ঠকাইতে চাইছেন, কে কার উপরে জুলুম করতে চাইছিলেন, পারেন নাই আর কি, হয়তো পারছেন, অথবা সমস্ত প্ল্যান প্রোগ্রামগুলো অন্তরের, এগুলো লিখিত থাকবে। এবং আল্লাহ তাআলা জিজ্ঞেসও করবে। মানুষের বাহ্যিক অঙ্গ যেমন আল্লাহ তাআলা প্রশ্ন করবে, উত্তর দিবে হাত, পাও, চোখ, নাক, কান। আল্লাহর কসম, ওই যে এখানে পুরা স্টেজ ভরা উলামায়ে কেরাম, এতটা তাড়াহুড়া করে আসছি যে আমি কারোর সাথে মুসাফাও করি নাই, কোন রকম দৌড়াইয়া উঠে আইছি এখানে। আমি আসরের আগেও বয়ান করছি, আসরের পরেও বয়ান করছি, মাগরিবের পরে আর আমার শরীরে কুলাইতেছিল না ক্লান্তিতে। এই জন্য মাগরিবের পরে কোম্পানিগঞ্জের পরে এক জায়গায় এক মাদ্রাসা আমার ছাত্রের অনেক দূর শুইয়া লাইছি, আমি একটু ঘুমাই, আমার আর ভাল লাগতেছে না, একটু ঘুমাইছি, দেরি হয়ে গেছে আসতে। আমার আবার মাহফিল আছে এখন বিদ্যাকূট, এই যে 10 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকে শেষ দিন, ওখানে লাস্ট বয়ান আমার। তাইলে আমার প্রিয় ভাই, আমার বলার উদ্দেশ্য হলো আড়াল করা যাবে না, আড়াল করা যাবে না। দোস্ত, মাশাআল্লাহ, কি পরিমাণ দৌড়াইয়া ছুটে আসছো তোমরা। এই ভালোবাসার কি মূল্য আছে? কেমনে বিনিময় দেব আমি? কোনো বিনিময় নাই, আমার পক্ষে দেওয়া সম্ভব না। কিন্তু নওজোয়ানদের এই মহব্বতের কি হইতে পারে বিনিময়? আমাদের মাওলানা মকবুল ভাই বলতে এটাই বিনিময়, এটাই। তুমি যদি আল্লাহকে চেনো, তুমি যদি মালিককে চেনো, তাইলেই এই ভালোবাসা সার্থক, এই ছুটে আসা সার্থক। নাই তো একটা মানুষ কথা বলছে আনিস নামে একজন, তুমি শুনি আবার আগের মতোই, তো কি ফায়দা হল? কি ফায়দা হল? এজন্য দোস্ত, এটা হিসাব করা। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলে, বান্দা শুনো, তোমার কানকে আমি জিজ্ঞেস করব, তোমার চোখকে আমি জিজ্ঞেস করব, তোমার ফুআদ মানে অন্তর, দিলকেও আমি আল্লাহ জিজ্ঞেস করব। আড়াল করতে পারবো না। তোমার দিলকে জিজ্ঞেস করব, হে অন্তর, বান্দা তোকে নিয়ে কি কি ভাবছিল? 60 বছরের ভাবনাগুলো বলো, 60 বছরের জল্পনা কল্পনাগুলো বলো, 40 বছরের কল্পনাগুলো বলো। মানুষের হৃদয়ে এমন অনেক অসৎ কল্পনা আছে, আমার তোমার হৃদয়ে। এগুলা যদি পৃথিবীতে একদিন প্রকাশ পাইতো, একদিনের এক সপ্তাহ, তাহলে মানুষের জুতা দিয়ে ফিরত। ঠিক না? জুতা দিয়ে ফিরবে, জুতা দিয়ে। খুবই ছি 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 ছি, মানুষ এত অসৎ কল্পনা করে। আমাদের দিলের মধ্যে এমন নোংরা কল্পনাও আসে সবার। কিন্তু কি আফসোসের বিষয়, ভয়ের বিষয় বাপ,
এই কল্পনাগুলো হাসরের ময়দানে সব মানুষের সামনে প্রকাশিত হয়ে যাবে। সব মানুষ শুনবে, হায় হায়, যাকে ভালো মনে করছিলাম তিনি কি জঘন্য চিন্তা করতেন, কি অশ্লীল, কি নোংরা। وشهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون। আল্লাহ কোরআনে বলেন, বান্দা কান, চোখ এবং ওয়াজুলুদুহুম অর্থ হইল সারা দেহের চামড়া, সারা বডি, সমস্তটা চামড়া, সারা শরীরের চামড়া, তোমার পুরা জিন্দেগির আমল কর্ম সম্পর্কে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেব। তোমার শাহওয়াত, তোমার কামনা, তোমার বাসনা, তোমার শরীরের ফিলিংস, সব সব। ক্বালু লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। নাফরমান ব্যক্তি নিজেই নিজের দেহকে বলবে, হায় আমার অঙ্গ প্রত্যঙ্গ, তোমরা কেমনে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলা? হায় আমার শরীর, আমার চামড়া, আমারে কেমনে এত বড় বিপদে ফেলাই দিলা? আজকে আমারে কেমনে জাহান্নামে ফেলে দিলা? তোমরা কথা বললা কেন, বা কথা বললেই কেমনে? তোমরা জীবনে কথা বলবা, এই হাত পাও, এটা তো জীবনে কোনোদিন ভাবি নাই। তোমাদেরকে তো জীবনে আমার হায়াতে কোনোদিন দেখি নাই কথা বলতে, আজ কেমনে কথা বলতেছ? আল্লাহর কসম কোরআনে আছে, তখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বলবে, হে আল্লাহর বান্দা, যিনি তোমাকে জবান দ্বারা, সবকিছুকে জবান দ্বারা কথা বলার যোগ্যতা দিয়েছেন, আজকে তিনি সারা অঙ্গকেই কথা বলার যোগ্যতা দিয়েছেন। আল্লাহ হুকুম করলে যদি জিহ্বার এই গোশতের টুকরাটা কথা বলতে পারে, তো আল্লাহ হুকুম করলে সারা দেহের গোশতের টুকরাও কথা বলতে পারে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, একটি বছর শেষে ইমানদারের করণীয় এই কথাইটা, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। সূরা হাশরের এই আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ বলছে, দোস্ত আমরা ঈমানদার, আমরা পাগলও না, ছাগলও না, কুকুরও না, বিড়ালও না। দোস্ত আমরা ইহুদি না, খ্রিস্টান না, আমরা হিন্দু না, বৌদ্ধ না, আমরা নাস্তিক না, মুরতাদ না, আমরা অসভ্য না, আমরা ঈমানদার, আমরা মুসলমান। এক কালেমা আমাদের জবানে, এক কালেমা আমাদের দিলে, কোরআন আমাদের কিতাব, আল্লাহ আমাদের রব, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল, ইসলাম আমাদের ধর্ম। এত সৌন্দর্য, এত শ্রেষ্ঠতম নিয়ামত যাদের, তারা চরিত্রহীন হইতে পারে না, তারা লম্পট হইতে পারে না বাপ, তারা বেঈমানের মতো নিজের চেহারা, সুরত, চলন বলন বানাইতে পারে না। এটাও যুক্তি না ভাইয়া। আজকে শেষ বেলায়, এই বছরের শেষ, আমি অনুরোধ করলাম, যুবক তুমি আপাত মস্তক ভাইব, এই বন্ধু আমি হাত জোর করে বললাম, দোস্ত আমার, তুমি ভাইব কি করছো একটা বছর কি করছো? একটা বছরে মাওলাকে, মালিককে ডাকছো কয়বার? আল্লাহ তো 2 বার বলছে। এই কোরআনের একমাত্র এই একটাই আয়াত, যেই আয়াত, এক আয়াতে 2 বার আল্লাহ বলছে ইত্তাকুল্লাহ। বান্দা খেয়াল করো, আগামীকাল আখিরাতের জন্য কি পাঠিয়েছ, এই কথাইটা বলার জন্য প্রথমে একবার বলছে ইত্তাকুল্লাহ, আবার বলছে ওয়াত্তাকুল্লাহ। এই বান্দা, আমি কিন্তু বললাম খামখেয়ালি করো না, আমারে ভয় করো, আমারে ভয় করো, আমারে ভয় করো, আমারে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তোমরা যে যা করছো, আমি কিন্তু 24 ঘন্টা খবর রাখি, আমি কিন্তু 24 ঘন্টা খবর রাখি বান্দা। আল্লাহ বলছেন
এজন্য প্রিয় ভাই, প্রিয় বাবা, বয়স্ক বাবারা বলেন, 2024 সাল, চায়ের দোকানে আড্ডা দিছেন কত ঘন্টা, আল্লাহর কালাম কোরআনুল করিমের তেলাওয়াত করছেন কয় ঘন্টা, বিড়ি সিগারেট চা পান এটা খাইতে সময় গেছে কতদিন, কত ঘন্টা, আল্লাহ তাআলার জিকির করতে সময় গেছে কয় ঘন্টা বলেন চাচা। আখিরাতের বুঝাপড়া করেন, হায়াতের বুঝাপড়া করেন, জিন্দেগির হিসাব মিলান, হিসাব মিলান, হিসাব মিলান, ইনসাফের সাথে ভাবেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। এই দেখেন আমি শুনাই, এই যে আল্লাহ তাআলা বলেন, শুনতেছেন সবাই? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। নিশ্চয়ই আল্লাহর নিকট মাস সমূহের গণনা, মোট মাস আল্লাহর নির্ধারণ করা 12 শাহরান, 12টি মাস। এই যে 12 মাসে বছর, এটা আসলো কোত্থেকে? বুঝেন নাই কথা? এই ফয়সালাটা হইল কেমনে? বাংলাতেও 12 মাসে এক বছর, ইংরেজি কক আর আরবি কক, বছর কয় মাসে? এই 12 এটা নির্ধারণ করছে কি? জাতিসংঘ? কথা বলেন না কেন? না, আল্লাহ বলেন এটা আমি নির্ধারণ করছি। তার মানে 12 মাস আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা। তো এটা কখন নির্ধারণ করছেন? ফি কিতাবিল্লাহ, আমি আল্লাহ যেদিন থেকে তাকদীর লিখছি, সেই তাকদীরের যেই কিতাব, ওইখানেই আমি নির্ধারণ করছি আমার জমিনে মাস হবে 12টি, বছর হবে 12 মাসে। এরপরে আল্লাহকে যদি বলেন, আল্লাহ এই 12 মাসেই এক বছর, এটা চালু করছেন কোন সময় থেকে? বুঝেন নাই? আল্লাহ বলেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আমি আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছি সেদিন থেকেই চালু হয়েছে 12 মাসে এক বছর। 12 মাসে এক বছর, ধীরে ধীরে না, প্রথম দিন থেকে সিদ্ধান্ত করা হয়েছে তাকদীরে। আল্লাহ বলেন, মিনহা আরবাআতুন হুরুম, তন্মধ্যে 4টি মাস আমি আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত, জিলকদ, জিলহজ, মুহররম আর হলো রজব, আরবি মাস। এরপরে আল্লাহ বলেন, এই দেখেন, যালিকাদ দীনুল কাইয়্যিম, চমৎকার কথা আল্লাহ বলছেন। এই যে 12 মাস এক বছর, এটা চূড়ান্ত ফয়সালা, অকাট্য বিধান। অর্থাৎ পৃথিবীতে যত বড় ক্ষমতাধরই আসুক, 12 মাসে বছর লাইরা আকপিস করলে, কম বেশ করলে, পৃথিবীর স্বাভাবিক নিয়ম শৃঙ্খলা কানুন সবকিছু দারহাম বারহাম তছনছ হয়ে যাবে, পারবে না। এটা আমি আল্লাহর অকাট্য বিধান, অকাট্য বিধান। একবার 1 ঘন্টা কমাইয়া চাইছিল, মনে আছে কারো? আহারে, কষ্টের শেষ আছিল না তখন। ওই যে বেটা আপনার প্রথম তো মাছ হাতে নিছিল বাজারেতে কিনা, এখন বাড়ির যাওয়ান পর্যন্ত কদ্দুর পর পরে মানুষ জিগায় মাছ কত, বেটা বারবারই কখন লাগে 200 টাকা। তাই বিরক্ত হইয়া কয়, দা মানুষজন বারবার বিরক্ত করে জিগায়, বাজারে ব্যাগের মধ্যে মাছটা লইয়া লাগে। তো এইবার একটা ব্যাগ কিনে মাছটা ব্যাগের ভিতরে নিছে। এইবার মানুষে জিগায়, কি ও ব্যাগে কি তো? কয় মাছ না। কয় মাছ কত? 200 টাকা। বেচারা কয়, আমার আল্লাহ, আমি তো আগের তুনো কথা বাড়াইলাম না। এখন ওই 1 ঘন্টা কমাইয়া আমাদের এই বিপদ আছিল ওই সময়। আমার মনে আছে, আমরা প্রত্যেক কথাই জিঙ্গন লাগতো, আগের 9টা না অনকার 9টা, আগের 10টা না এখনকার 10টা। এইটা বুঝতে বুঝতে মানে মিল করতে করতে জান শেষ হয়ে গেছিল, এত কষ্ট হয়েছিল তখন। এইটা
তার মানে আল্লাহর নিজাম, স্বাভাবিক শৃঙ্খলা। আল্লাহ এটাই বলছে, যালিকা দ্বীনুল কাইয়্যিম। 12 মাস এই ফয়সালা আমি আল্লাহর অকাট্য বিধান। এবার তুমি বাংলায় বানাও, উর্দুতে বানাও, হিন্দিতে বানাও, ইংরেজিতে বানাও, আরবিতে বানাও, সেটা তোমার বিষয়, কিন্তু বছর হবে কত দিনে, কত মাসে? এখন আমাদের করণীয় কি, এই কথাটাই বলতে চাচ্ছি। আমাদের করণীয় বলছে আল্লাহ, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই কথাটাই বলছি। আল্লাহ পাক স্পষ্ট বলেছে, বান্দা, আচ্ছা 12 মাস যখন আল্লাহর নির্ধারণ করা, তো ঘন্টা কার নির্ধারণ, সেকেন্ড কার নির্ধারণ, সপ্তাহ কার নির্ধারণ, বছর কার নির্ধারণ? এই বন্ধু, আমি এটাই বুঝাইতে চাই, প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্ত, প্রতি সপ্তাহ, প্রতি দিন, প্রতি মাস, প্রতি বছর, আল্লাহর কসম, খোদার কসম, রব্বে কাবার কসম, সেকেন্ড সেকেন্ড, মিনিট মিনিট, প্রতি মুহূর্ত শুধুই কেবল আল্লাহর। কার? কোন ঘন্টা তোমার বাপের না, আমার বাপেরও না। একটা মুহূর্ত তোমার আব্বারও না, আমার বাপেরও না, মহান আল্লাহ পাকের। আল্লাহ এই জন্য বলছে, বান্দা, আমার দেওয়া মাস, আমার দেওয়া বছর, আমার দেওয়া ঘন্টা, আমার দেওয়া মিনিট, আমার দেওয়া সময়, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, অতএব এই মাসগুলোর মধ্যে, এই দিনগুলোর মধ্যে, এই সময়গুলোর মধ্যে বান্দা নিজের উপরে জুলুম করো না। নিজের উপরে কি করো না? জুলুম করো। আল্লাহ নিষেধ, কষ্ট পাইবা বান্দা। তোমার সময় না বান্দা, তোমার সময় না, এগুলো আমার, আমি হিসাব নেব। তুমি জুলুম করো না নিজের উপরে। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ তাআলা রাত্র এবং দিন, আল্লাহ নিজেই বলেন ইউকাল্লিবু, পরিবর্তন করে থাকেন আল্লাহ, আল লাইলা ওয়ান নাহার, রাত্র এবং দিন। প্রতিটা দিনকে, আজকের এই সারা দিনের আলোকোজ্জ্বল দিনকে এখন সন্ধ্যা বানাইছেন কে? আল্লাহ। আগামীকালকের ভোর এনে দিবেন কে? আল্লাহ। আল্লাহ যদি না আনে, খোদার কসম, কিয়ামত পর্যন্ত কারো ক্ষমতা নাই আগামীকালকের আলো আনার। আছে কোরআন শরীফ আল্লাহ এটা বলছে, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন। আল্লাহ বলে, বান্দা বলো তো, আমি জানতে চাই তোমাদের কাছে, আজকের এই রাতটাকে টেনে লম্বা করে 31শে ডিসেম্বরকে যদি আমি আল্লাহ টেনে লম্বা করে আজকের এই রাতকে আমি কিয়ামত পর্যন্ত, সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, দীর্ঘ করে ফেলি যদি আমি কিয়ামত পর্যন্ত, আর কোনোদিন ভোর না বানাই। আহা যুবক শোনো, আল্লাহ জানতে চাইছে, মান ইলাহুন গায়রুল্লাহ, আমি আল্লাহকে বাদ দিয়ে, আমি আল্লাহকে বাদ দিয়ে কে আছে, তোমার কোন মালিক আছে? ইয়াতিকুম বিদিয়াইন, যিনি তোমাদের জন্য আগামী কালকের আলো, ভোর নিয়ে আসবেন। কথা বলেন না, কে কে আছে যুবক বলো? আছে, শুধু আগামী কালকের ভোর আনতে পারবে একজন, তিনি কে? সবাই বলি কে? আরো জোরে বলি কে? আল্লাহ। তাইলে প্রতি রাত আল্লাহর, প্রতি ঘন্টা আল্লাহর, প্রতি সেকেন্ড আল্লাহর। আল্লাহর দেওয়া মিনিট, ঘন্টা, সময়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরে আমি একদিন উমরার সফরে আল্লাহর ঘরে, কাবা ঘরের নিচে তাওয়াফ করা যায়, কাবা ঘরের উপরে চারদিকে দোতলা আছে, তিনতলা আছে, চারতলা আছে, পাঁচতলা আছে, ছয়তলা আছে, এগুলোর মধ্যেও তাওয়াফ করা যায় ঘুরে ঘুরে। ওই উপরের তালাগুলোতে, তিনতলা চারতলা, এগুলোতে তাওয়াফ করলে অনেক দূর দূর দিয়ে ঘুরতে হয়, কিন্তু খুব আরাম, মানে ধীরে ধীরে আস্তে আস্তে তসবিহ পড়তে পড়তে দিল দিয়া, মনোযোগ দিয়া তাওয়াফ করা যায়। আর নিচে যেইটুকু জায়গা, এখানে সময় কম লাগে, 20 মিনিট, উপরে লাগে 1.5 ঘন্টা, কিন্তু নিচে একটু ঠেলাঠেলি বেশি, মানুষের চাপ বেশি, নারী পুরুষের
ধাক্কাধাক্কি বেশি। তো হুজুরে সব সময় প্রথম যেই তাওয়াফ, মানে আল্লাহর ঘরে গিয়েই যে প্রথম উমরার জন্য যে তাওয়াফ, এটা নিচে করে, কিন্তু পরবর্তীতে দ্বিতীয়বার থেকেই উপরে করে তাওয়াফ, আস্তে আস্তে যেন ধীরে ধীরে করতে পারে। তো প্রথম আমারে সেই 2018-19 সালে একদিন বলে দিছে, মৌলানা 3 তলায় তাওয়াফ করবেন। আমি তখন নওজোয়ান মানুষ, তা আমারে আবার 2 দিন পরে জিজ্ঞাসা করছে যে আজকে তাওয়াফ করছেন? আমাকে হ করছি হুজুর। কোনানে? নিচে। আপনারা না বললাম উপরে তাওয়াফ করতেন? তাই বললাম হুজুর উপরে তাওয়াফ করে চাইছি একবার, সময় বেশি লাগে, নিচে কম কম লাগে। এই তখন হুজুর আমারে বলছিলেন এই শব্দটা, মাওলানা সময় কি আপনার আব্বার? এই কথাটা বলছি, আমার পুরা মনে আছে। আল্লাহর ঘরের কাছে, মাওলানা সময় কি আপনার আব্বার? আমি বলছি না হুজুর, সময় তো আল্লাহর। তখন বলছে তো যার দেওয়া সময় তার জন্য একটু বেশি ব্যয় হইলে আপত্তি কিসে? সেই থেকে আজকের এই 2024 পর্যন্ত আলহামদুলিল্লাহ এভাবেই হুজুরের নির্দেশ মতো উপরে তাওয়াফ করি। ওই কথাইটা বললাম আর কি, যে সময় কি আপনার আব্বার? সময় তো মহান আল্লাহ পাকের। এজন্য যুবক, সময় তো তোমার না, এই হায়াত তো তোমার না, এই ঘন্টা মিনিট সেকেন্ড